নমস্কার, শুরু করছি আরেকটা নতুন ভিডিও। আজকের ক্লাসের নাম টপ 100 স্ট্যাটিক পার্ট 2। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখে নিই প্রথম এমসিকিউ কী রয়েছে। প্রথম এমসিকিউ রয়েছে যে 19তম এশিয়ান গেমস 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে। অপশন এ চীন, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি বাংলাদেশ, ভারত। কি হবে অ্যান্সার? জানা আছে কারো? হ্যাঁ, এখানে অ্যান্সার হবে চীন। তো আমরা এর খুঁটিনাটি একবার দেখে নেব কি আছে। হ্যাঁ, দেখে নিই এখানে কি আছে। তো এশিয়ান গেমস 19তম এটা হয়েছিল 23শে সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত। আয়োজক দেশের নাম কি? চীনের হাংজাও প্রদেশ। আচ্ছা, এখানে দুটো কোশ্চেন আসে। নীতিবাক্য কি? হৃদয় থেকে হৃদয়, হার্ট টু হার্ট, অ্যাট দ্য রেট। আচ্ছা, এইখানে যে খেলা যেদিন শুরু হয়েছিল তার পতাকা বহনকারী কে ছিল? অ্যান্সার হবে হরমনপ্রীত সিং, লাভলিনা বরগোইন। আর শেষ দিন পতাকা বাহক কে ছিলেন? পিয়ার শ্রীজেশ। আশা করি সকলের মনে থাকবে। চলে যাব নেক্সট স্লাইডে। আচ্ছা, আমরা একবার দেখে নিই কে কত পদক পেয়েছেন। সবথেকে বেশি পদক পেয়েছে চায়না। কতগুলো? 383টি পেয়েছে। সোনা পেয়েছে 201, সিলভার কত পেয়েছে? রূপো পেয়েছে 111, আর ব্রোঞ্জ পেয়েছে 71টি। সেকেন্ডে রয়েছে জাপান, থার্ডে সাউথ কোরিয়া, আর ফোর্থ নম্বরে রয়েছে ভারত। ভারত রয়েছে ফোর্থ নম্বরে। মোট 107টি পদক পেয়েছে। সকলের জন্য মনে থাকে, মোট 107টি পদক পেয়েছেন, যার মধ্যে সোনা 28টি, রূপো হচ্ছে 38টি, আর ব্রোঞ্জ 41টি, মোট 107টি। এবার ফুডের এসআইয়ের কোশ্চেন ছিল কোনো একটা শিফটের যে সোনা কতগুলো পেয়েছে। অ্যান্সার হবে 28টি। আশা করি সকলেরই মনে থাকবে। নেক্সট স্লাইডে কী সাজেশন আছে একবার দেখে নেব। নেক্সট স্লাইডে খুব ইম্পর্টেন্ট সাজেশন রয়েছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে আপকামিং এশিয়ান গেমস কোথায় হবে। 2023 তো হাংজাও চীন হয়ে গেছে। আচ্ছা, 2026 হবে কোথায়? নাগোয়া জাপান। এরপরে 2030 কোথায় হবে? কাতার দোহা। তারপর 2034 সালে কোথায় হবে? রিয়াদ সৌদি আরব। সকলের জন্য মনে থাকে। আরেকবার শুনে নাও। 2026 সালে নাগোয়া জাপান, 2030 সালে কাতার দোহা, 2034 সালে রিয়াদ সৌদি আরব। আশা করি সকলের মনে থাকবে। চলে যাব নেক্সট স্লাইডে। আচ্ছা, সাজেস্টিভ কিছু দেখিয়ে দিই এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে। যে গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 হয়ে গেছে কোথায়? ফ্রান্সের প্যারিস। আচ্ছা, গ্রীষ্মকালীন অলিম্পিক 2028 সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রীষ্মকালীন অলিম্পিক 2032 সালে কোথায় হবে? ব্রিসবেন, অস্ট্রেলিয়া। একবার সকলে দেখে নাও, এখান থেকে কমন হতে পারে। দেখে নেব নেক্সট স্লাইডে কী আছে। নেক্সট স্লাইডে রয়েছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ 3টে দেশ মিলে হবে, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। আশা করি মনে থাকবে। কমনওয়েলথ গেমস খুবই ইম্পর্টেন্ট। 2026 সালে কোথায় হবে? অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হবে। সকলের যেন মনে থাকে। চলে যাব নেক্সট স্লাইডে। হ্যাঁ, ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে? 2023-এ তো ভারত হয়ে গেছে, সকলেই জানো। 2027 সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুতে হবে। আর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2031 সালে আবার সেই ভারত ও বাংলাদেশে হবে। সকলের যেন মনে থাকে। চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতে সন্তোষ ট্রফি কবে থেকে শুরু হয়? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সকলেই জানো আশা করি, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কত সাল থেকে শুরু হয়? তোমরা ভাবতে থাকো, কত সাল থেকে জানা আছে কারো? অ্যান্সার হবে 1941 সাল থেকে শুরু হয়। আমরা দেখে নেব এর সাজেশন কী আছে। এর সাজেশন রয়েছে ভারতে সন্তোষ ট্রফি শুরু হয় 1941 সাল। সবথেকে বেশিবার সন্তোষ ট্রফি জিতেছে ওয়েস্ট বেঙ্গল। কতবার? 32 বার জিতেছে। 2023-24 সন্তোষ ট্রফি জিতেছে সার্ভিসেস দল। আরেকবার স্মরণ করো যে 2023-24 সালে সন্তোষ ট্রফি কে জিতেছে? সার্ভিসেস দল, গোয়াকে হারিয়ে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, ডুরান্ড কাপ। যদি বলে সবথেকে পুরনো ফুটবল কাপের নাম কি বা টুর্নামেন্টের নাম কি? অ্যান্সার হবে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ। আর ডুরান্ড কাপ শুরু হয় 1888 সালে। এইবার ডুরান্ড কাপ কে জিতেছে? মোহনবাগান।
ইস্ট বেঙ্গলকে হারিয়ে কত গোলে জিতেছে জানা আছে? 1-0 গোলে। দেখে নেব নেক্সট কী আছে, একবার দেখে নেব। কত সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা তৈরি হয়? এটা কিন্তু মিস সিলেবাস 2018 সালের কোশ্চেন, কার জানা আছে? অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 1959 সালে অ্যান্সার হবে। আশা করি সকলের মনে থাকবে। আমি এর সাজেশান পরের ভিডিওতে দেখাবো। দেখা যাক নেক্সট স্লাইডে কী রয়েছে। এর অ্যান্সার রয়েছে দেখে নাও একবার, যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা কত সালে তৈরি হয়? 1959 সালে তৈরি হয়। তার একটা ছবি এখানে দেওয়া আছে, 2024 সালে একটা ক্লোজিং সিরিমনি হয়েছে, তার একটা ছবি দেওয়া আছে। নেক্সট স্লাইডে দেখে নেবো কী আছে। নেক্সট স্লাইডে রয়েছে খুবই সুন্দর একটা কোশ্চেন, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পীর নাম বলো। কী হবে? যামিনী রেড্ডি, ভারতী গুপ্তা, দুর্গা দাস, সীতারা দেবী। কী হবে? অ্যান্সার হবে এখানে, আমি একটু অপশন ছাঁটাই করার চেষ্টা করছি। সীতারা দেবী, দুর্গা দাস, ভারতী গুপ্তা প্রত্যেকেই কিসের সঙ্গে যুক্ত? সকলেই কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। আরেকবার জেনে নাও, ভারতী গুপ্তা, সীতারা দেবী, দুর্গা দাস সকলে কিসের সঙ্গে যুক্ত? কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। তাহলে কি হবে? এখানে হবে যামিনী রেড্ডি। ম্যাক্সিমাম যাদের টাইটেল রেড্ডি রয়েছে তারা ওই কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। তো দেখে নেবো নেক্সট স্লাইডে কী আছে। আচ্ছা, এখানে অ্যান্সার ভারতী গুপ্তা, দুর্গা দাস, সীতারা দেবী কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। আর যামিনী রেড্ডি কিসের সঙ্গে যুক্ত? যামিনী রেড্ডি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিছু রয়েছে যে কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত, আমি সাজেস্টিভ কিছু পড়িয়ে দিচ্ছি। ভারতনাট্যমের সঙ্গে বালা সরস্বতী খুবই ইম্পর্টেন্ট, যামিনী কৃষ্ণমূর্তি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পদ্মা সুব্রমণিয়াম খুবই ইম্পর্টেন্ট। এরা সব ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। আরেকবার মনে স্মরণ করো, বালা সরস্বতী, যামিনী কৃষ্ণমূর্তি, পদ্মা সুব্রমণিয়াম প্রত্যেকে কিসের সঙ্গে যুক্ত? ভারতনাট্যমের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা দেখে নেব নেক্সট স্লাইড। কত্থক, অলরেডি আমি বলে ফেলেছি কত্থকে যত বিরজু মহারাজ, সীতারা দেবী কিসের সঙ্গে যুক্ত? এরা কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা দেখে নেব নেক্সট স্লাইড। কুচিপুড়ি খুব ইম্পর্টেন্ট, এই যে রাধা রেড্ডি, শোভা নাইডু এরা সব কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। তারপর ওড়িশি খুবই ইম্পর্টেন্ট, কেলুচরণ মহাপাত্র, হরেকৃষ্ণ বেহেরা এগুলো কিসের সঙ্গে যুক্ত? ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছে। আশা করি সকলের মনে থাকবে। চলে যাব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কে বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? কে? গৌরীশঙ্কর, ইউ শ্রীনিবাস, খগেন দে, পান্নালাল ঘোষ। কী হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে পান্নালাল ঘোষ। আমরা একবার সাজেশন দেখে নেব কী আছে। হ্যাঁ, বাঁশি বাজানোর সঙ্গে কে কে যুক্ত রয়েছে? পান্নালাল খান, পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাশিয়া, টি.আর. মঙ্গলিয়াম খুব ইম্পর্টেন্ট, গোপাল কৃষ্ণান খুবই ইম্পর্টেন্ট। এই কটার নাম তো মুখস্থ করতেই হবে সকলেরই। আমরা দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে দেখে নেব, আচ্ছা তবলার সঙ্গে কে যুক্ত রয়েছে? জাকির হোসেন খুবই ইম্পর্টেন্ট, কিষাণ মহারাজ, শান্তা প্রসাদ, নিখিল ঘোষ এই চারজনের নাম সকলেরই মনে থাকবে আশা রাখি। চলে যাব নেক্সট স্লাইডে। সেতার খুব ইম্পর্টেন্ট, রবিশঙ্কর, বিলায়েত খান দুজনের নাম খুব ইম্পর্টেন্ট। আর একজন বাঙালি ছিলেন যার নাম কি? বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। আমির খসরু তো সকলেই জানে। আমরা চলে যাব নেক্সট সাজেশনে। সন্তুর খুবই ইম্পর্টেন্ট, শিবকুমার শর্মা, সানাই এটাও খুব ইম্পর্টেন্ট, বিসমিল্লা খান। চলে যাব নেক্সট সাজেশনে, খুব ইম্পর্টেন্ট শরৎ, আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, বাহাদুর খান এগুলো সবাই কিসের সঙ্গে যুক্ত ছিলেন? শরতের সঙ্গে যুক্ত ছিলেন। দেখে নেব নেক্সট স্লাইড। খুবই ইম্পর্টেন্ট একটা বই, এটা নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। জুরাসিক পার্ক বইটি কে লিখেছিলেন? জানা আছে কারো? জানা আছে? এখানে অ্যান্সার হবে কি? মাইকেল ক্রিকটন। অ্যান্সার হবে মাইকেল ক্রিকটন। একবার দেখে নেবো এর সাজেশন কী রয়েছে। হ্যাঁ, জুরাসিক পার্ক কে লিখেছেন? মাইকেল ক্রিকটন। আমি কিছু গুরুত্বপূর্ণ চরিত্র বা বইয়ের নাম বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট আজকে সাজেশনের মধ্যে রয়েছে। দেখে নেবো নেক্সট স্লাইডে।
আচ্ছা, এখানে দেখে নাও জুলিয়াস সিজার কার লেখা? শেক্সপিয়ারের লেখা। আচ্ছা, রোমিও জুলিয়েট কার লেখা? অ্যান্সার হবে শেক্সপিয়ারের। নেক্সট দেখে নেব খুব ইম্পর্টেন্ট, এটা ছোটোবেলার গল্প ছিল। অলিভার টুইস্ট কার লেখা? চার্লস ডিকেন্স। আরেকবার, অলিভার টুইস্ট কার লেখা? চার্লস ডিকেন্স। শার্লক হোমস আগের দিন আমি দেখিয়েছি, শার্লক হোমস কার? আর্থার কোনান ডয়েল। হ্যারি পটার আগের দিনের আমি দেখিয়েছি জে কে রাউলিং যুক্ত রয়েছেন। দেখে নেব নেক্সট কী আছে, একবার দেখে নেব। হকিন্সের একটা বিখ্যাত বই রয়েছে স্টিফেনসন কে লেখে? হকিন্স। আচ্ছা সরি, হকিন্স কে লেখেন? স্টিফেনসন। আমি একটু ভুল বলেছি, হকিন্স কে লেখেন? স্টিফেনসন। জেমস বন্ড কার লেখা? ইয়ান ফ্লেমিংয়ের লেখা। আরেকবার স্মরণ করো যে জেমস বন্ড কার লেখা? ইয়ান ফ্লেমিং। খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখে নেব। আই ফলো দি মহত্তা এই বইটি কে লিখেছেন? প্রভাত কুমার, কে এম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, শোবাদে। কী হবে জানা আছে? অ্যান্সার হবে কে এম মুন্সি। আমরা দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইডে রয়েছে আঞ্চলিক নৃত্য হিত্তক কোন রাজ্যে পরিবেশিত? হিত্তক কোন রাজ্যের নৃত্য জানা আছে কারো? খুব ইম্পর্টেন্ট এটা। হিত্তক একটা জম্মু কাশ্মীরের নৃত্য। আমরা দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে একবার দেখে নাও যে হিত্তক কোথাকার? জম্মু কাশ্মীর। মণিপুরে মণিপুরি, কেরালার কালিয়াত্তম, আচ্ছা মিজোরামে চেরাও, এই নৃত্যগুলো রয়েছে। আমরা দেখে নেব কয়েকটা সাজেশান। জম্মু কাশ্মীরে কী কী নৃত্য হয়? রাউফ খুব ইম্পর্টেন্ট, হিক্কাত, চাকরি খুব ইম্পর্টেন্ট, রাউফ, হিক্কাত, চাকরি, দামালি, হেমিস গাম্পা। এই নৃত্য কোথায় হয়? এগুলো জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়। আমরা দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। দ্য রোড এহেড, এটা কিন্তু মিসসেলেনাস 2018 সালের কোশ্চেন। দ্য রোড এহেড বইটি কার লেখা? দ্য রোড এহেড বইটি কার লেখা জানা আছে কারো? হ্যাঁ, অ্যান্সার হবে বিল গেটসের লেখা দ্য রোড এহেড। আমরা কয়েকটা সাজেশন দেখে নেব। আচ্ছা, নেই সাজেশান, আমরা দেখে নেব পরের কোশ্চেন। স্পেনের জাতীয় খেলা কি জানা আছে কারো? হ্যাঁ, সবারই জানা আছে। অ্যান্সার হবে ষাঁড়ের লড়াই। আমরা কিছু সাজেশন দেখে নেব। আচ্ছা, কোন কোন দেশের জাতীয় খেলা কি এক নজরে দেখে নেব। যেমন ভারত হকি আর কবাডি জাতীয় খেলা, পাকিস্তানের হকি আর পোলো, বাংলাদেশ কবাডি, নেপাল ভলিবল, ভুটান তীরন্দাজি, মায়ানমার একবার দেখে নাও চিনলোন ক্যানবোল। ইম্পর্টেন্ট নয়, চীন খুব ইম্পর্টেন্ট, টেবিল টেনিস, জাপান জুডো ও সুমো রেসলিং, কাজাকিস্তান বক্সিং, ইংল্যান্ড ক্রিকেট, আমেরিকা বেসবল খুব ইম্পর্টেন্ট, রাশিয়া ওয়ানডে, দক্ষিণ কোরিয়া তাইকুন্ডো। সকলের যেন মনে থাকে। আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এখানে যেটা আমরা আজকের কোশ্চেন ছিল যে স্পেনে কি ষাঁড়ের লড়াই? স্পেনে হচ্ছে ষাঁড়ের লড়াই, জার্মানিতে ফুটবল, স্কটল্যান্ডে গল্ফ, ব্রাজিলে ক্যাপুইরা, ব্রাজিল কিন্তু ফুটবল নয় ক্যাপুইরা, নিউজিল্যান্ডে রাগবি, জার্মানি ফুটবল, স্কটল্যান্ড গল্ফ। এগুলো একবার সকলেই বাড়িতে দেখে নেবে। আজকে এই অবধি ক্লাস। আমি নেক্সট ক্লাসে আরও সুন্দর সুন্দর এমসিকিউ নিয়ে আসবো। এই বলে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ।